হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব হাঁসের মাংস। তো আমার মশলাটাও ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। তুমি শুকে নাও একটু খুন্তিটা। রাঁধুনি একটা অনুন্নত কি উন্নত কি জানো মা এরকম খুন্তি শিখে রান্না করতো আমার শাশুড়ি। এই নাও কলা পাতা। গন্ধটাও বেরোচ্ছে ভালো, কালারটা সুন্দর হয়েছে তো। দেখি খেয়ে কেমন হয়েছে। মা কি করছে দেখতে পাচ্ছ? কি শব্দ হচ্ছে? এ কি মৌমাছি, দেখো কোথা থেকে এসে। চলে এসো, শোনা ফেলে দেবে না। হ্যাঁ, কি হবে? কি হবে এটা? এটা দিয়ে রান্না হবে তো। এটা কি বলো তো? আদা। হ্যাঁ, আদা। এটা আদা। হ্যাঁ। হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব হাঁসের মাংস। তো এইদিকে দেখো আমার হাঁসটা কাটাও হয়ে গেছে, আর হাঁসটা কিন্তু পুড়িয়েও নিয়েছি। এই শীতের সময় হাঁস খেতে তো দারুণ লাগে, তারপরে যদি পুড়িয়ে নেওয়া হয় তো আরও সুন্দর লাগে। তো সেই জন্য আমি হাঁসটা কেটে পুরো পুড়িয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে স্পেশাল, যেটা হচ্ছে হাঁসের মাংস পুঁইয়ের ডাঁটা দিয়ে। তো এখানে দেখো আমার পুঁই ডাঁটাও কেটে রেখে দিয়েছি। আর এই দেখো আমার হচ্ছে আলুটাও কাটা হয়ে গেছে। আর এইটা হচ্ছে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেজপাতা, তেল। আর এইখানে আমি জলটা গরম করে রেখে দিয়েছি, এই জলটাই তরকারিতে দেওয়া হবে। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। মোটা দাওনি আমার থেকে পোড়ানো। এর মধ্যে পুঁই ডাঁটাটাও ভেজে নিচ্ছি, আলু আর পুঁই ডাঁটা এখন ভেজে নিচ্ছি। আলুটা লাল হয়েছে না কেন? তোমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি। তো আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। আমি কিন্তু সব আজকে কাঁচা মশলা দিয়ে রান্নাটা করছি। আর তেলটা বেশি দিইনি, কারণ শীতের হাঁস তো অনেকটাই তেল উঠবে, সেই জন্যই আমি অল্প তেল দিয়ে রান্নাটা করছি। আর এরপরেই আমি লবণ হলুদ সব আমি একসঙ্গে দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমার মশলাটাও ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। এবারে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি।
বাসায় দুটো হাঁস আর একটা কচ্ছপ থাকে। তারা তিনজন পরস্পরের বন্ধু। এবার বন্ধুরা খুব আনন্দে থাকে সেই পুকুরে। একদিন পুকুরের মালিক পুকুর ধারে এসে বলছে পুকুরটাকে এবার ছেঁচে ফেলবে। সেই কথা শুনে হাঁস আর কচ্ছপ খুব মানে মন খারাপ। ওরা বলছে আবার কোথায় যাবো। তুমি তোমার বড় নাতিকে গল্প শোনাচ্ছ, ছোট নাতি দেখো হ্যাঁ মনে হ্যাঁ তুমি পড়াশোনা করছো? কি লিখছো তুমি? দেখো আর লিখছি, এগুলো লিখছি, বলে এখন হ্যাঁ এলিফ্যান্ট লিখেছি। বেরিয়েছে। আমরা আর এই জায়গাটায় থাকবো না। আমি কী করে যাবো? কচ্ছপ বলতে পারো তোমরা তো বন্ধু উঠতে পারো, কিন্তু তুমি শুকে নাও একটু কোনটিটা আমি তো উঠতে পারি না। রাঁধুনি একটা অনুন্নত কি উন্নত কি জানো মা? মা এরকম খুন্তি শুকে রান্না করতো আমার শাশুড়ি মা। আর মুখ থেকে খুলে পড়ে গেল কচ্ছপ। রাখাল্লা নিয়ে আর পুড়িয়ে তাদের খেয়ে নিল। তাহলে কি হলো? বোকার মতো কথা বলে তার মৃত্যু হলো অকারণে। হাঁস দুটো অন্য জলাশয়ে গিয়ে বসবাস করতে লাগলো। আমরা সবাই মিলে একসঙ্গে এরকম রান্না করতাম। রান্না করে আর সব কী করতাম জানো? সব মাঠের কাঠ, বাড়ির কাঠ নিতাম না। মাঠ থেকে কাঠ আনবো সমস্ত কিছু। আর এইবারে কি করবো জানো তো? কিসে করে খাওয়া হতো? রান্না কমপ্লিট হয়ে গেলে কি আনন্দ! কেউ কলার পাতা কাটতে যাবে, কেউ কাঠ কুড়াতে যাবে, কেউ জল আনবে। সে কত আনন্দ! কলার পাতা সেই কেটে আর এত বড় বড় করে কাটতে হতো। কেটে সেইটা মুড়ে এরকম বসিয়ে আর তাতে সবাই ভাত খেত। জানো আমি কলা পাতায় খাবো। তুমিও খাবে কলার পাতায়? তাহলে আজকে তো কলার পাতা কাটতে হয়। কলা পাতায় ভাত খাবে? হ্যাঁ, তখন সমাজও হতো কলার পাতায়, জানো? কিন্তু কলা পাতা কলার পাতা, পদ্ম পাতা, তখন আগে তো বেশি কলার পাতাই হতো ওর মানে তারপর সব। গল্পটা তারপর বলো। তারপর এই কলার পাতা কেটে সব লাইন দিয়ে বসাবে কি দিয়ে জানো? সব ওই খড়ের গল্লা, খড় গরু খায় যে বিচালি, ওই বিচালির গল্লা পেতে দেবে দিয়ে আর ওর ওপরে সবাই বসবে। বসে আর কলার পাতা কেটে 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 সামনে দেবে। তাতে সব ভাত দেওয়া হবে, সবাই খাবে। তাহলে আনন্দ না? তা আজকে কলার পাতায় ভাত খাবে? ঠিক আছে, আজকে কলার পাতা কাটা হবে। এই কলার পাতা কেটে নিয়ে এসো তো, সঙ্গীরা ভাত খাবে। ও মা দেখো কিরকম হচ্ছে মা, এই দেখো। দাঁড়াও এখন আর মাংসটা কষানো হয়ে গেছে। এবার পুঁই ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম। এবার কিছু একটু কষানোর পরেই তারপরে একটু জল দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। একটু জলটা বেশি দিতে হবে, কারণ অনেকক্ষণ এটা ফোটাতে হবে তো, একটু সেদ্ধ হতে সময় লাগবে। এবারে এটা আমি চাপা দিয়ে এবার কিছুক্ষণ আস্তে আস্তে হতে দেবো। তো এইবার চলে যাব আমি কলা পাতা কাটতে, কারণ আজকে কলা পাতা খাওয়া হবে। এই দেখো আগুন হয়ে গেছে। নুনটা নিভে গেছিলো বলে আমি বাসনাটা ওই সাইডে রেখেছিলাম, জ্বলে গেছে। বাবা এটা কি বাটনা করা বলে? নোড়া ফেলে দিচ্ছে বাটনা করতে করতে। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এবার আমরা গরম মশলা দিয়ে দিচ্ছি। তো তরকারিটা এবার হতে থাক, যাই এবার কলা পাতা কেটে নিয়ে আসি। আমার মা আমার কেন খাবে? কেন খাইবে? কেন খাবো কেন? এখানে ও নানা কম তোমার এখানে কেটে দেবো, ঠিক আছে? তোমরা আমরা ওখানে করে আমরা এখানে খাবো। এটা মাঝখান থেকে কেটে দিই। না না ওইভাবে থাক এইভাবে খাই। হ্যাঁ 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 ওটা কেউ কাটে? এইভাবে খাই। কাটে মাঝখান থেকে ছেঁড়া করতে হবে। ছেঁড়া কাটতে হবে।
এই বাবা এই কত সুন্দর সিয়ানা শিখেছিল, এটা খাবি ঠিক আছে? হ্যাঁ কি পোকা বড় বিষাক্ত পোকা ফেটে দিতে হবে পারছি না, পড়ে গেছে। কিন্তু দুটো পাই তো পালাই তাড়াতাড়ি দাও, করো না বাবু। আচ্ছা 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 কত দেবো লাভ দাও না 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 আমি কি খাবো আমরা কি খাবো ভাত খাবো। আমরা কি খাবো তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, কালারটা কি সুন্দর এসেছে। ও মা রান্না হয়ে গেছে, চলে এসো। আচ্ছা এই নাও কলা পাতা। কেমন করে কেন? এরকম করে আরেকটা এইভাবে একটা ওইভাবে একটা। আরে তুমি করবে না খেতে ওরা করতে হবে না, ঠিক আছে না। দুটোটাই জুড়ে গেছে আমার দুটোর কাটাটাই জুড়ে গেছে বলো গন্ধটাও বেরোচ্ছে ভালো, কালারটা সুন্দর হয়েছে তো। দেখি ভালো এখন হয়েছে? খেয়ে কেমন মা কি করছে দেখতে পাচ্ছ? অল্প করে দে, বেশি দিন না। আগে সবজি খাস। আলু দেবে আমি আলু খাই না ডাটা দে, আমি আলু খাই আমি ওটা খাবো ডাটাটা বেশি ছিল না। আমি এটা খাবো আমি এটা খাবো দিচ্ছি, দাঁড়াও। ওইটা খাবো দাদা দিয়েছে ওইটা খাবো মা বেশি খাবে না বলছে তো। মাম্মিতে দেবে না আলু দাও কোথায় দেবো? কি দারুণ লেগেছে দারুন, কোথায় দেবো বলো? এখানে? আমি আলু খাবো আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। ইস, ওটা নেবে না কিন্তু, নোংরায় পড়ে গেছে, ঠিক আছে? কি গরম তো হাত দিচ্ছ কেন? এক্ষুনি নামিয়েছি না। রাখো এটা কি বলো তো আমি আলু খাবো আচ্ছা ঠিক এটা আছে। কি হয় এটা কি বলো তো? কোথায় দেবো তোমার? ওখানে দেবো। একটু ওই জল দেবো। তুমি বাড়ি কি করেছো আমি ভালো করেছি? হ্যাঁ তুমি খাবে না, না খেয়ে বলবে? তুমি কি বলবে আমি জল দিয়ে খাই আচ্ছা ঠিক আছে, খাবো। ঠিক আছে তো? সুন্দর হয়েছে, খেয়ে শান্তি হলো অনেক দিন পর। দারুণ। দেখেই বোঝা যাচ্ছে পাতা পুরো ক্লিয়ার। ডাটা চিবিয়েছি কটা দেখ। সেন ঠিক আছে বাবু? শ্যান তুমি ঠিক আছে বাবা? পাতা আর এইটা ফেলে দেই, এগুলো একসাথে কুটু? দিয়ে আর নিয়ে যাবি। ও গুটু, পুকুরে তুমি খেয়েছো? তুমি খাই দাও আমি খাইয়ে দেবো। তোরা একেবারে বসে খেয়ে নিতিস।